বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি বলি নাম্বার 1 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 2 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 3 ইজ ইনভেস্টমেন্ট। এর বাইরে কিছু নাই। কিন্তু এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ইনভেস্টমেন্টে ফোকাস থাকতে হবে। আমরা যে IMF এর পিছে $4 বিলিয়ন ঋণের জন্য IMF এর পিছে পিছে আমরা ঘুরতেছি। জাস্ট ইমাজিন, $4 বিলিয়ন। একটা দেশের জন্য, একটা ইন্টারন্যাশনাল বড় কর্পোরেটের জন্য $4 বিলিয়ন কোনো টাকা না। কিন্তু আমরা $4 বিলিয়ন পিছনে, IMF এর পিছনে যাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংকে যাচ্ছি, অল কন্ডিশনালিটিস। আসলে কি, এখন তো ক্যাপিটাল এখন গ্লোবালি ক্যাপিটাল কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি এই ক্যাপিটাল বৎসরে আপনার ক্যাপিটাল মার্কেটে $100 ট্রিলিয়ন অ্যালোকেশন হয়। $100 ট্রিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন অ্যালোকেশন হয়, যে সভরেন ফান্ড থেকে আসে, ইন্স্যুরেন্স থেকে আসে, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের থেকে আসে। 100 ট্রিলিয়ন। অফ দ্যাট ভিয়েতনামে যায় $300 বিলিয়ন। $300 বিলিয়ন ভিয়েতনামে যায়। বাংলাদেশের সংখ্যাটা আমি না বললাই ভালো, আপনারা সবাই জানেন। সুতরাং আপনি যদি আমরা 300 বিলিয়ন না, বাংলাদেশ যদি আমরা যদি 100 বিলিয়ন যদি এই মুহূর্তে আনতে পারি, 200 বিলিয়ন আনতে পারি, আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্টের চরিত্রটা কোথায় গিয়ে, জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ, যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি যত কেউ হারবে, কেউ জিতবে, বাট at the end of the day the total profit goes to the owner of the ক্যাসিনোর মালিক। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আমি কিন্তু যেখানে বলছি না যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য আমাদের পক্ষ থেকে আমরাই প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করেছি বাংলাদেশে। এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনি অনলাইন রিয়েল টাইম ট্রেডিং বলেন, আপনার CDBL এর কথা বলেন, এগুলো কিন্তু আমাদের উদ্যোগেই হয়েছে। আপনি দেখবেন BNPর 2-3 রেজিমে ক্যাপিটাল মার্কেটে কোনো সময় ইনস্টেবিলিটি আসেনি, অস্বস্তি আসেনি, ফিনান্সিয়াল মার্কেটে কোনো অস্বস্তি আসেনি। পিওরলি একটা রিজন, আমরা সেখানে পলিটিসাইজ করিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্টও করিনি, SEC চেয়ারম্যানের বেলায় করিনি, SEC ফরমেশনও আমরা করিনি। যে কারণে আপনি দেখবেন BNPর কোনো টার্মে ক্যাপিটাল মার্কেটে কোনো ধরনের এই যে ডিব্যাকেলগুলো হয়েছে কোনো সময় হয়নি। ফিনান্সিয়াল সেক্টর কোনো সময় ডিব্যাকেলে পড়ে না, বিকজ আমরা উই মেড শিওর যে এই সমস্ত ইনস্টিটিউশনে আপনি হাত দেওয়া যাবে না। এগুলো ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি রান করতে আপনাকে দিতে হবে। ক্যাপিটাল মার্কেটে লিকুইডিটি ছাড়া তো কোনো ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে পারবেন না। আপনি লুটপাট করতে 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 এমন জায়গায় আসছেন, এখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন, মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই, এখন ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটাকে সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? আপনি একদিকে বলতেছেন মার্কেটের কথা, আপনার এদিকে আবার দিয়েছেন ফ্লোর প্রাইস। আপনি মার্কেটকে অপারেট করতে দিচ্ছেন না। কিন্তু market must determine the price of the stock. Foreign Investors Protection আইন BNP সময় পাস করা হয়েছে, তারপরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে, তারপরে বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে, তারপরে BNPর সময় আপনারা দেখবেন প্রত্যেক BNP সরকারের সময় ইভেন ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগগুলো আসছে মোস্টলি BNP গভর্নমেন্টের সময়। There was a confidence in the market. আপনি এই 100 ট্রিলিয়ন থেকে আমাদের ফান্ড ম্যানেজাররা যারা আছে, আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, আমার পরিচিত অনেকে করতেছে, যারা বাংলাদেশে আসতে চায়। দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ। আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। অনেকে $10 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে, অনেকে $20 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে। তারপরে আমরা বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করতে চাই, ম্যানুফ্যাকচারিং ইনভেস্ট করতে চাই,
সার্ভিস সেক্টরে ইনভেস্ট করতে চাই। আপনাদের গভর্নমেন্ট কেন $4 বিলিয়ন জন্য সারা দুনিয়া IMF এর পিছনে দৌড়তে হবে? $4 বিলিয়ন ইজ নো মানি। বর্তমান ওয়ার্ল্ড, আমি তো বলছি $100 ট্রিলিয়ন এভরি ইয়ার কামিং টু দ্য মার্কেট, দিস ফান্ড। তো বাংলাদেশের জন্য তো আমরা এই ফান্ডগুলি যদি আমরা স্টার্ট করতে পারি, আই ক্যান অ্যাসিওর ইউ আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ওনারশিপের বেলায় we will take ownership of capital market. We will. Number one. Number two, capital markeটের রিফর্মের যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে, এই সমস্ত ঘাটতি 100 পরিপূর্ণভাবে পালন করতে হবে। পিসমিল রিফর্ম নেভার ওয়ার্কস। Deregulation, liberalization in peaceful manner never works. You either do it or you don't do it. আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা fully committed, totally capital market will be deregulated and liberalized, যাতে করে $100 trillion যেটা বসে আছে every year, from that we can attract at least $500 billion. At least $500 billion. বাংলাদেশের সে পটেনশিয়াল আছে, বাংলাদেশের এক্সপার্টিজ আছে, এরা বাইরে থেকে কারোর দরকার নেই আমাদের, উই নো। এবং বাংলাদেশের ওয়ার্কিং ইন্টারন্যাশনালি এই সমস্ত জায়গায় বাংলাদেশের যারা কাজ করছে, দে আর উইলিং টু কাম টু বাংলাদেশ। বাংলাদেশ গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার আসতে চাই, ম্যানুফ্যাকচারিং আসতে চাই, সার্ভিস সেক্টর আসতে চাই, এমনকি মিউনিসিপ্যাল বন্ড যদি ইস্যু করে সেখানেও আসতে চায়।